হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক দিন পর চলে এসেছি। বলো তো আমি কি বানাচ্ছি এখানে। এখানে আমি দেখো, আমার মেয়ে অনেক দিন থেকে বলছে যে মা বিরিয়ানি খাবো। তো তার জন্য আমি এখানে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি। তো এখানে আমি বলছি তোমাদের কিভাবে বানাতে হবে। তো এখানে আমি এক সাইডে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এখানে রাইসটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপর এখানে আমি বেরেস্তা, ডিম সেদ্ধ আমি বিরিয়ানির আর জন্য দেখো এখানে কিশমিশ। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে। তারপর সাইডে আমি একটু কয়েকটা কাজু, কিশমিশ দিব, আর ডিমও সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এবার আমার ভাতটা হয়ে গিয়েছে, ভাতটার ওপরে আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। তো এখানে, হ্যাঁ, আমি যেটা বলছি তোমাদের, তো এখানে মাংসটাকে কিভাবে তোমরা মানে সামান্য একটু দেখো বিরিয়ানির মাংসের মধ্যে কিন্তু বেশি পরিমাণে রসুন, বেশি পরিমাণে আদা এসব কোনো কিছুই লাগে না। তুমি সামান্য একটু রসুন, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, আর গুঁড়ো লঙ্কা যেটা হয়, তো তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো, বেটেও দিতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি যাতে কালারটা একটু ঠিক আসে। হলুদ তো একদমই দেওয়া চলবে না। তো এখানে দই, আমি এইসব মশলা দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে পাক্কা 1 ঘন্টা। 1 ঘন্টা রেখে দিয়েছি যাতে চিকেন 1 ঘন্টা মেখে রাখার কারণ যে বিরিয়ানির যে মানে চিকেনটা তো বড় থাকে এমনিতেই, আর হলো ভালো করে ওই লবণ টবণ দিয়ে দই টই দিয়ে মেখে রাখলে ভালো বেশ মশলাটা ভেতরে ঢোকে আর খুব সুন্দর একটা সেন্ট হয়, ভালো লাগে বেশ খেতে। তো এখানে আমি এভাবে আমি 1 ঘন্টা মেখে দিয়ে তারপরে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে, আর একটু সামান্য তেলটা বেশি লাগে, তো তোমরা তেলটা দিতে পারো। আর ঝাল কিন্তু একদমই হালকা দিবে, বেশি ঝাল ভালো লাগে না। আর আমি তো হালকা ঝাল দিয়েছি, তার কারণ আমার মেয়ে মেয়ে খাবে, আর ঝালও খেতে খুবই ভালোবাসে, ঝাল খায় আমার মেয়ে, খুব ঝাল খেতে পারে। তুমি যতটাই ঝাল দেবে ও খেয়ে নেবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি তাও ভাবলাম যে একটু ভালোভাবে খেতে পারবে তাহলে। তো এখানে আমি ভালো করে দেখো মাংসটাকে নিচে তেজপাতা দিয়ে দিয়েছি হাঁড়ির। তারপর এখানে আমি মাংসের যে তেলটা থাকে সেই তেলটা দিয়ে দিব যাতে নিচে না পুড়ে যায়। আর ভাতগুলো নিচে যদি পুড়ে যায় তাহলে হলো গন্ধটা ভালো লাগবে না খেতে, গন্ধটা একদম বাজে লাগে পুড়ে গেলে। তো আমি তো তেজপাতা দিয়েছি, তোমরা চাইলে ফলিও পেপার যে হয় সেটাও দিতে পারো নিচে দিয়ে, তারপরে এভাবে সাজিয়ে নিতে পারো। তাও এবার আমি সাজিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এবার আমার রাইসটা সাজানো হয়ে এসেছে, তো এবার আমি ডিমটা লাস্টের দিকে দেবো, আর হলো এবার পেঁয়াজটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কিশমিশও দিয়ে দিচ্ছি, আর হলো এবার ভালো করে। আর আমার মেয়েকে দেখো সাইডেও আমি এদিকে সাজাচ্ছি আর আমার মেয়ে বলছে মা আমাকে একটু মাংস দাও, তো ওকে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। এবার সামান্য একটু লেবু দিয়ে দিয়েছি। এবার আমি যে দুধ আর হলো সামান্য একটা দুটো কেশর ছিল সেটা দিয়ে দুধটাকে যে রেখেছি, আর হলো দুধের মধ্যে সামান্য একটু বিরিয়ানির যে মশলাটা হয় সেটা আমি মিশিয়ে, আর 1-2 ফোঁটা আতর দিয়েছি এটার মধ্যে, আর সামান্য একটু গোলাপ জল দিয়ে ভালো করে এবার আমি দিয়ে দেবো ওপর থেকে, যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্য। তোমরা চাইলে কিন্তু শর্টকাটে একদম বানিয়ে খেতে পারো বাড়িতে বসে, সত্যি বলছি খুব ভালো হয়েছিল। এবার আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো যাতে সেন্টটা ভালো আসে। তো এবার ঘি দিয়ে দিয়েছি। এবার আমি আটা ভালো করে মেখে, আটা যে আছে আটা দিয়ে মেখে আমি ভারী চারপাশটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি বসিয়ে দেব। এখানে দেখো আমার বিরিয়ানিটা মানে হয়ে গিয়েছে, তো এবার নামিয়ে নিয়েছি। কিন্তু সত্যি বলছি আমি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম, আধা ঘন্টা বসানো ছিল, তারপর হালকা ঠান্ডা হওয়ার পর আমি নামিয়েছি এটা। তো এখানে দেখো আমি ভিডিও করতে সত্যি বলছি একদম ভুলে গিয়েছি, তো কালারটা দারুণ এসেছে।
তো এখানে আমি মেয়েকে খেতে দিচ্ছি। ও তো গন্ধ শুঁকেই বিরিয়ানির ঢাকনাটা খোলার সাথে সাথেই মানে ও বলে মা আমাকে খেতে দাও, আমার খিদা পেয়ে গেছে। তো এখানে আমার মেয়েকে বেড়ে দিচ্ছি। আর এখানে দেখো খেতে, সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ। তোমরা ঘরে কিন্তু এরকম হালকা যদি ঘরেই বানাতে চাও তো হালকা মশলা দিয়েও বানাতে পারো তোমরা এরকমভাবে। সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল খেতে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।